তামজিদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি জানাবেন যে ঢাকার যতগুলো আসন রয়েছে, যে 20টি আসন রয়েছে, এগুলোর বেশ কয়েকটির আসলে কার্যালয় এখানে। আপনি যদি জানান যে কতগুলো আসনের কতগুলো কেন্দ্রের ফলাফল আপনার হাতে এসে পৌঁছেছে, সবশেষ আপডেট জানাবেন। শার্লিন, আমি এখন বিভাগীয় কমিশনারের যে সম্মেলন কেন্দ্র রয়েছে সেখানে আছি এবং এখানে গণমাধ্যম কর্মীর অপেক্ষায় আছি আমরা। যে এখানকার রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন বিভাগীয় কমিশনারের, তিনি হচ্ছেন ফলাফলটা প্রকাশ করবেন এবং তিনি কিন্তু ঢাকার যে মোট 20টি আসন রয়েছে তার মধ্য থেকে 13টি আসনের হচ্ছে তিনি রিটার্নিং কর্মকর্তা, বাকি 7টি আসনের ফলাফল আলাদাভাবে প্রকাশ করা হবে এবং এখান থেকে মূলত হচ্ছে ঢাকার 13টি আসনের ফলাফল প্রকাশ করা হবে। তবে এখন পর্যন্ত কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন মাধ্যম থেকে হচ্ছে কেন্দ্র ভিত্তিক বিভিন্ন তথ্য আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে এবং যেটা বলা যায় প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে। এক একটি কেন্দ্রে এক এক ধরনের ফলাফল আসছে এবং সব থেকে যে আলোচিত কেন্দ্রগুলো ছিল ঢাকা 8 আসন, ঢাকা 9 আসন, ঢাকা 17 আসন এবং সেগুলোরও কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা কেন্দ্র ভিত্তিক ফলাফলের যে ফলাফলটা আমরা জানতে পারছি বিভিন্ন কেন্দ্র ভিত্তিক এবং এটা প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, তার ভোট কখনো দেখা যাচ্ছে যে এগিয়ে যাচ্ছে কোনো কোনো কেন্দ্রে, আবার কোনো কোনো কেন্দ্রে পিছিয়ে যাচ্ছে এবং একটা ধারণা করা হচ্ছে যে তিনি এনসিপি থেকে বেরিয়ে আসার পরে কিছুটা হয়তো তাদের ভোটটা ডিভাইড হয়ে গিয়েছে, ভাগ হয়ে গিয়েছে। আবার অন্যদিকে আরেকটি আলোচিত কেন্দ্র ঢাকা 8 আসনের মির্জা আব্বাস এবং হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারির যে কেন্দ্রটা, সেখানে কিন্তু কয়েকটি কেন্দ্রে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু এগিয়ে রয়েছে, আবার কিছু কিছু কেন্দ্রের ফল প্রকাশে মির্জা আব্বাস এগিয়ে রয়েছে। তো একটা বলা যায় হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এখানে রয়েছে। নির্বাচনের মাঠেও যেমন ছিল, ঢাকা 8 আসন কিছুটা গরম করে রেখেছিল নির্বাচনী আবহাওয়া এবং ঠিক তেমনই কিন্তু ফলাফলের জন্য অপেক্ষা, একদম টানটান উত্তেজনা বলা যাচ্ছে। কিছু কিছু কেন্দ্রে এগিয়ে যাচ্ছে এনসিপি, কিছু কিছু কেন্দ্রে আবার ধানের শীর্ষে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ঢাকা যে 17 আসন যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লড়ছেন, সেখানে কিন্তু একটা দুইটা কেন্দ্রে হচ্ছে দেখা যাচ্ছে যে ধানের শীষ পিছিয়ে পড়ছে, আবার কিছুটা এগিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে বলতে গেলে এখন পর্যন্ত ঢাকার যে 13টি আসনের যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, বিভাগীয় কমিশনের কার্যালয়, এখান থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল প্রকাশ করা হয়নি। যখন প্রকাশ করা হবে আমরা অবশ্যই আপনাকে জানাবো। তামজিদ, আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হব ফলাফল জানার জন্য।